ইমানদার হইলে পরে ইহুদি খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। কোন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না। এই জন্য মুসলমান তাদের কৃষ্টি কালচার আমরা ধরব না। কিন্তু এখন তো আমরা বন্ধু বানাইছি মেসিকে, এখন তো আমরা বন্ধু বানাইছি নেইমারকে, এখন তো আমরা বন্ধু বানাইছি রোনালদোকে। ও দুনিয়ার মুসলমান, খেলার সময় আসলে পরে দেখা যায় আজকে মাহফিলে যত লোক এসেছেন খেলার মধ্যে আরো বেশি লোক বাংলাদেশের ভিতরে থাকে। ইন্ডিয়া যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম এই দেশে কি আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত আছে নাকি? আমারে বলল হুজুর বাংলাদেশের মধ্যে যে অবস্থা এরকম হুজুরে বাঙালি আমাদের ইন্ডিয়াতে নাই। এই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য পর্যন্ত মানুষ আত্মহত্যা করে, এইরকম কমপক্ষে হুজুরে ইন্ডিয়া আমাদের দেশে নাই। আমি চিন্তা করি আরে এই দেশের মানুষগুলোর মগজে কে ঢুকেছে? এখন যতই বোঝাই আমি বুঝাইলে বলবে হুজুর খারাপ। কেন খারাপ? আমার নেতার বিরুদ্ধে কথা বলে, আমার খেলোয়াড়ের বিরুদ্ধে কথা বলে, আমার নায়কের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, আমার নবী যে বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নিজের চুলের দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের দাড়ির দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের জামার দিকে তাকায় দেখেন কার কাটিং দিয়েছেন, নিজের খাওয়া দাওয়ার ভিতরে তাকায় দেখেন কার আদর্শ মেনেছেন, নিজের চলাফেরার ভিতরে তাকায় দেখেন কার আদর্শ মেনেছেন। না রে বন্ধু, ও মুরব্বি ওয়াজিরাম, বয়স তো কম হয় নাই, কেন এখন আপনি দাড়িটা কাটেন? বয়স তো কম হয় নাই, কেন এখনো বিড়ি খান? বয়স তো কম হয় নাই, কেন এখন টিভির পর্দায় আপনার দেখা যায়? বয়স তো এখনো কম হয় নাই, কেন আপনি নামাজে যান না? বয়স তো এখনো কম হয় নাই, এখনো কেন আপনি মহিলাদের সাথে বেপর্দায় ভাবে কথা বলেন? বয়স তো কম হয় নাই, কিন্তু আপনার জীবন কেন পরিবর্তন হয় না? আমার নবী এই মাসে রোজা রাখতেন, শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই শাবান মাসে আপনি কেন বেশি বেশি রোজা রাখেন? আমি বুড়াদের কাছ থেকে কেন সেই জায়গায় গেলাম, একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আমার নবীজি বলেন শানি রাসূলি ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, যদি জায়গা সমস্যা লাগে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। ঘণ্টাখানিক সময় নিচ্ছে, কথা বলা যাবে না। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত নতিবাড়ি উত্তর কাঞ্চনপাড়া জামে মসজিদ কি ঈদগাহ ময়দান জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। বিভিন্ন উন্নয়ন হয়, ওই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্যে আমরা বিভিন্ন রং বেরঙের অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানগুলোতে শুধু পাপাচার বৃদ্ধি হয়। এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না? আমি নাম নিলাম না, নিয়ে আসলে দে মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এ মহান বাণীর প্রসারের জন্য আজকের এই অনুষ্ঠান। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব এমদাদুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মোকাররম হোসেন, মঞ্চে বসা ওলামা ইকরাম, আমি অনেকের নাম জানি না, দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। কিন্তু আমি যাদের জন্যে সম্মান কামনা করেছি তারা হচ্ছে আলেম। কি বলেন তো, আরো জোরে বলে,
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই একটা বর্ণনা। আর একটাই আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রথমটা আলেমরা নবীর ওয়ারিস, দ্বিতীয়টা অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস। শব্দের দিকে খেয়াল করেছেন কোনোদিন? প্রথমটা আপনি এমনিতে জেনারেল ভাবে বললেন, দ্বিতীয়টা গ্যারান্টি দেওয়া আছে ইন্নাল উলামা, আলেম না, অবশ্যই আলেমেরা, ওয়ারাসাতুল নাবিদাইন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের বহু বছর আম্বিয়া। এ পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের ওয়ারিস ছিল আলেমরা। এই জন্য আলেমদের সম্মান কামনা করেছে। এখন আলেম আবার হওয়া লাগবে তো। আমার নামের মতো নামের আগে মুফতি মাওলানা লিখে থাকলে আলেম, এরকম আলেম বাংলাদেশে হাজার হাজার আছে। তিনটা কোয়ালিটি থাকতে হবে কেউ যদি আলেম দাবি করে। এক নাম্বারে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তামগ্ন থাকবে, এরকম আলেম বাংলাদেশে আছে। কোরআন শরীফের ভেতরের তথ্যগত কি বিষয় আল্লাহ জানাতে চেয়েছেন, আমার তো যতটুকু বাস্তবতা দেখি অনেক আলেম এগুলো জানে না। সিলেবাস ভক্ত আলেম যারা, আমরা এগুলোর কথা বলছি বিশেষ করে। সুতরাং আলেম হতে হলে আপনাকে চিন্তাশীল হওয়া লাগবে, যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তথ্য নতুন নতুন পৃথিবীর মানুষকে উপহার দেওয়া লাগবে। আপনাকে এর জন্য মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, কারি হওয়া লাগবে না। আমরা অনেকে মনে করি মাদ্রাসায় না পড়লে মনে হয় আলেম হওয়া যায় না। আমি এমনও মানুষের সাথে মিশেছি মাদ্রাসায় পড়েনি, কিন্তু এই মানুষগুলো মাদ্রাসায় আমরা যারা পড়ি তাদেরকে অন্তত বছরের পরে বছর কোরআন হাদিস এগুলো পড়াতে পারবে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মানুষগুলোকে দেখেছিলাম, ওনাদের নামের আগে আলেম লেখা নেই, আলেমের বাপ তারা। আমার বিভিন্ন সেমিনারে থাকার সুযোগ হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়। আমি দেখেছি এই মানুষগুলো যারা আলোচনা করে, এখান থেকে যে নতুন নতুন তথ্যগুলো তারা নিয়ে আসে, জীবনে কোনোদিন আমার মনে হয় এই যে অনার্স মাস্টার্স করলাম কোরআনের ওপরে, কোনোদিন শুনিও নাই। একটা সেমিনার পেয়েছিলাম সম্ভবত মালয়েশিয়াতে, এক আলোচক কথা বলছিলেন, উনি আমার মনে হয় রাশিয়া ভার্সিটির, রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন উস্তাজ। উনি কথা বলতে বলতে বলছিলেন যে কোরআনে কারিমে সূরা মুতাফফিফিনের ভেতরে, উনি মুসলমান তো নামের আগে এই যে আমাদের মতো মাওলানা মুফতি লেখা নেই, কিন্তু উনি একজন আলেম, মানে একজন বড় মসজিদের খতিব। দেখে মনে হবে এই জেনারেল শিক্ষিত, মনে হয় আমাদের স্যারদের মতো। ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা সামনে বসে আছে। জিজ্ঞাসা করছে, উস্তাদ খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন আরবিতে, ব্যাখ্যা করলেন কয়েক মিনিট, প্রশ্ন দিলেন আমাদের সামনে। এখানে আল্লাহ জান্নাতের যে সমস্ত নিয়ামতের কথা আছে এগুলো যদি কেউ পেতে চান, জান্নাতের নিয়ামতের কথা কোরআনে সাজানো আছে না, হাজারো আয়াতে আছে। অত আয়াত তো বলা সম্ভব না। উনি এক কথায় বললেন যে এই নিয়ামতগুলো কেউ যদি পেতে চায় তাহলে তাকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। পৃথিবীতে বিভিন্ন জিনিসের জন্য প্রতিযোগিতা হয় না? জান্নাত পাওয়ার জন্যও আল্লাহ প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। খিতামুহু মিসকুন, এটা মুখ ঢাকা থাকবে, যেখান থেকে আপনাকে আল্লাহ পান করাবে। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সুতরাং প্রতিটি প্রতিযোগীর জন্য উচিত তারা যেন এই জান্নাতের নিয়ামত যেটা পান করানো হবে, এখনো এর মুখ খোলা হয়নি, তাসনিম বলা হয় যেটা, এটার জন্য যেন প্রতিযোগিতা করে মানুষ।